হঠাৎ আমার ভিডিওতে অ্যাড বন্ধ হয়ে গেল, আর্নিং কমে গেল। অথচ আমার ভিডিওতে ভিউজ হয়েছে 6,000-এরও বেশি। কিন্তু কেন আর্নিংটা কমে গেল, অ্যাডটা কেন বন্ধ হয়ে গেল, সেটা কি জানেন? সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো মূল তথ্য কোথাও হারিয়ে যেতে পারে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আমি যখন ভিডিও আপলোড করলাম তখন ভিউ দ্রুত বাড়লো, লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্টও ঠিকঠাক ছিল। কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখলাম আয় মাত্র 2 সেন্ট। ভাবলাম এত ভিউজ হওয়ার পরেও আয় এত কম কেন? প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ফেসবুকের বাগ বা কোনো অ্যালগরিদমের সমস্যা। আবার মনে হলো ভিডিও লেংথ, ওয়াচ টাইমের কারণে হয়তো আয় কম হয়েছে। কিন্তু আসল কারণ হলো আরো ছোট্ট একটা বিষয়। তা চলুন দেখে আসি কি কারণে আমার অ্যাড বন্ধ হয়ে গেছে, আর্নিং কমে গেছে, ভিউজটাও কমে গেছে। চলে আসবো প্রোফাইলে আসার পর আমি এখান থেকে আমার ভিডিওটাকে দেখাবো। যেমন আমি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন 2 দিন আগে, এখানে দেখুন 6,000 ভিউজ রয়েছে। আমরা এখান থেকে সমস্ত ইনসাইটে ক্লিক করব। ইনসাইটে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি লেখা রয়েছে, এই পোস্টের দর্শক সংখ্যা আরো বাড়ানো যেতে পারে। ওকে, আমরা এখানে ক্লিক করব। এবার এখানে ক্লিক করলে এখান থেকে আমাকে কি সমস্যাটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লেখা রয়েছে ওয়াটারমার্ক শনাক্ত হয়েছে। লেখা রয়েছে নিচে দেখুন অন্যান্য প্ল্যাটফর্মে দৃশ্যমান ওয়াটারমার্ক সহ পোস্ট ব্যাপকভাবে দেখানো নাও হতে পারে। আপনারা দেখেছেন, আশা করি আপনারা এখান থেকে বুঝে গিয়েছেন যে এখন থেকে ফেসবুক নিজেই বলে দিয়েছে ওয়াটারমার্ক যদি আপনার পেজে থাকে এই জন্য আপনার কিন্তু ভিউ কমে যাবে। আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারলাম সম্পূর্ণ। আর দেখুন আমি 6,048টা ভিউজ হয়েছে, এর মধ্যে দেখুন আমার আর্নিং দিয়েছে কতগুলো, দেখুন মাত্র 2 সেন্ট দিয়েছে। ফেসবুক স্পষ্ট করে বলে ভিডিও এডিট করার সময় লোগো বা ওয়াটারমার্ক যদি থাকে তাহলে সেই ভিডিও প্রফেশনাল বা অরিজিনাল কন্টেন্ট মনে করে না। এই ছোট্ট একটা ভুলের কারণে, একটা লোগো থাকার কারণে আয় কমে গেল, ভিউজও কমে গেল, অ্যাড থেকেও তেমন কোনো আর্নিং আমি পেলাম না। তাহলে আজকে আমরা এই ভিডিওটা থেকে কি শিখতে পারলাম? ভিডিও এডিট করার সময় অবশ্যই ওয়াটারমার্কটাকে বা লোগোটাকে রিমুভ করতে হবে।